আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কয়েকদিন আপনাদেরকে আমাদের খামারের আপডেট দিই নাই। আজকে আমাদের খামারের আপডেট দিব। খামারের কি কি হয়েছে না হয়েছে, চলুন দেখা যাক আজকের আপডেটগুলো। আমরা অনেকদিন আগেই আপনাদেরকে বলছিলাম কবুতরের ভিতর কয়েল পাখির ডিম দিয়েছি বাচ্চা ফোটার জন্য। দেখা যাক এগুলা কি হলো আর আমাদের বাচ্চাগুলার কি অবস্থা, এটা দেখার জন্য প্রথমে আমরা দেখে নিব আমাদের কবুতরের বাচ্চা। এখানে একটা বাচ্চা বাইর হয়েছিল, ওই বাচ্চাটা কেমন আছে দেখুন। মাশাআল্লাহ, এই বাচ্চাটি একটু কালো আসছে, তারপর আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি দেখা যাক এই বাচ্চাটি এখানে রাখি দেওয়ার চেষ্টা করব। তারপর বন্ধুরা, আমাদের এইখানে আমরা বলছিলাম কিছুদিন আগে এই কবুতরের বাচ্চাগুলো হাত বদল করব। দেখুন আজকে এই কবুতরের বাচ্চা ডিম দিয়েছে, আজকে 3 দিন হয়ে গেছে। আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কতগুলো ডিম দিয়েছিল, কখন দিয়েছিল। এখানে আমরা কয়েল ফাঁকের যেই ডিম দিয়েছিলাম তা দেওয়ার জন্য একটা ডিম খারাপ হয়ে গেছিল, একটা ডিমের সাথে আরো 3টা কয়েল ফাঁকের ডিম আমরা এড করেছিলাম। সেই ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন। সত্যি কিছুদিন পর আমরা এখান থেকে 14 দিন পূর্ণ হলে এই ডিমগুলো এখান থেকে সরিয়ে ফেলবো, যেহেতু কয়েল ফাঁকের বাচ্চা খুবই চঞ্চল হয়ে থাকে। এই জন্যে এখানে আমরা 21টা ডিম নিয়ে যে মুরগিটা বসিয়েছিলাম, ওই মুরগিটা এখনো আছে। 13 তারিখে আমরা বসিয়েছি। ইনশাল্লাহ আমরা আপডেট দিব আপনাদেরকে। আমরা আশাবাদী 21টা ডিমে বাচ্চা বের হবার সম্ভাবনা থাকে। আমরা আগে যেহেতু এর দিয়ে আরো বাচ্চা বের করেছি। পরবর্তীতে আমরা এখানে কিছু মুরগির বাচ্চা প্রায় 1 মাসের 10-12 দিন হয়ে গেছে। এই বাচ্চাগুলোর ভিতরে আমি এই দুটা রাতামারক হিসাবে চয়েস করে নিয়েছিলাম। এই দুটাকে আমি খামারের জন্য রাখবো, এবং কি এখানে ডেগি মরকও আছে, যেগুলো হেজা আছে এগুলো আমি রেখে দিব 4টা। আর বাকিগুলোর কথা এখনো বলতে পারতেছি না। তো বন্ধুরা, আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা আপডেট হলো, আমরা এই যে দেখতেছেন কয়েল পাখির ডিমগুলি আজকে প্রায় 14 দিন আজকে শেষ হবে। আপনাদেরকে পরবর্তীতে বাচ্চা আসবে আমরা এই আপডেটটি দিব। এত পরবর্তীতে বাচ্চাগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা দেখাবো। এখানে দেখতেছেন 2টা মুরগি আমি হাতে নিলাম। এই মুরগিগুলো কেমন হবে আপনারা একটু জানাবেন।